চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ নানপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় পরিচালনা পরিষদের আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন ও বিদায় শিক্ষকসকলের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। আগস্টের 21 তারিখ বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের প্রাঙ্গণের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়েই উক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম, বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি SM আজিজুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিরে যারা বক্তব্য রাখে ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক ও শিক্ষা অফিসার ডক্টর সেলিম রাজা। এই সময় আরও বক্তব্য রাখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট কামাল উদ্দিন, আব্দুর রহিম চৌধুরী, বাবু শান্তি কুমার বড়ুয়া, জালাল উদ্দিন, দিদারুল আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনে মোবারক। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করে শিক্ষক নুরুল ইসলাম শাবলা ও সৈয়দা তারিন ফাতেমা। মজবুত শক্তিতে অটুট HM স্টিল। অনুষ্ঠানত বিদ্যালয়ের ছাত্রসকলের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী ও বিজেতা দলের মাঝখানে পুরস্কার তুলে দেয় উপস্থিত অতিথিবৃন্দ সকলে। আমাদের এই ছাত্র আজকে এই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং প্রধান শিক্ষককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আজকে বিভিন্ন পদে আসীন আছে, উপজেলা পঞ্চায়েত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত বিভিন্ন স্তরে, বিভিন্ন দপ্তরে, বিভিন্ন বিভাগে, বিভিন্ন সংস্থায় তারা চাকরি করছে। এই চাকরি করার একমাত্র মূল মন্ত্র, একমাত্র কারিগর ছিলেন এই আমার বিদায়ী শিক্ষকরা। তাই আমি মনে করি তাদেরকে সম্মান দিলে আজকে যে কথাগুলো উনি বলেছেন ডক্টর শহীদুল্লাহ, যে কথাটা, এই কথাটা আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আপনারা আমার শিক্ষকদের সম্মান করবেন, আমরা গুরুজনদের সম্মান করবেন, শিক্ষা গুরুদের সম্মান করবেন, শিক্ষা বিদদের সম্মান করবেন। তাহলে দেখা যাবে যে এই আবু সুবহান থেকে আরো অগণিত লাখ লাখ হাজার হাজার মেধাবী তরুণ শিক্ষার্থী বের হবে যারা সমাজকে আলোকিত করবে। এবং এই বিদ্যালয়ে কিন্তু শিক্ষক সংকট আছে, এটা অনুসম্ভব। আমরা মাঝে মাঝে আমাদের এই যে রিজনাল যে টিচারগুলো আছে, শিক্ষকবৃন্দ আছে, তাদের সাথে আলাদা আলাদা সেশন রাখতে পারি, যে প্রতি মাসে বা 2 মাস অন্তর অন্তর তারা যদি সময় দিতে পারেন, যিনি আসলে 36 বছর ম্যাথ পড়িয়েছেন ওই স্যারকে হয়তো যারা বিদায়ী ব্যাচ আছে, যারা মেট্রিক পরীক্ষা দেবে কিছুদিন পরে, তাদের সাথে একটা সেশন রাখতে পারি। তার হয়তো ওনার যে 36 বছরের যে অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার ঝুলি থেকে এমন কিছু একটা বলতে পারবেন, ওনারা তো অনেক ছাত্র পড়িয়েছেন। আজকে আমাদের এই রাইসে যাদের হাত ধরে এই প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী হিসেবে ফটিকছড়ি চট্টগ্রাম উত্তর জেলায় আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে, আজকে ওনাদের সামনে আমি চেষ্টা করব অতীত এবং বর্তমান। আমি গত 1 আগস্ট নানুরা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়েছি। এরপরে এবং অতীত এবং বর্তমানের সমন্বয়ে আমি মাননীয় প্রধান অতিথিকে আমাদের অত্র বিদ্যালয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের এই অত্র প্রতিষ্ঠানটি প্রায় 83 বছর কাছাকাছি ধরে 83 বছর ধরে এলাকার আলোকবর্তিকা হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা ফটিকছড়ি উপজেলায় আজকে শিক্ষার আলো উপস্থাপন করে যাচ্ছে, শিক্ষার আলো দিয়ে যাচ্ছে, সমাজ বিহীন
প্রতিষ্ঠা করেছেন আমাদের অত্র এলাকার একদম বরেণ্য শিক্ষাগুরু, শিক্ষানুরাগী, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, সমাজসেবক, শুধু চট্টগ্রাম, শুধু ফটিকছড়ি নয়, নরপাড়া উচ্চ বিদ্যালয় নয়, চট্টগ্রাম উত্তর জেলা, আজকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় সহ ফটিকছড়ি উপজেলা নরপাড়া উচ্চ বিদ্যালয়, নানুপুর, ফটিকছড়ি কংগ্রেস উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি কলেজ সহ এমন কোন ফটিকছড়ি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান নয় এই শিক্ষানুরাগী তার শিক্ষার প্রসারে তার কাজটা করছেন। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং আমাদের স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ মির্জা মোহাম্মদ সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। এবং একটু ধরবেন। আজকের অনুষ্ঠান বৃহস্পতি সবাই আমরা দুই হাত দিয়ে হাতে উঠে দাঁড়াই। এবার বিদায়ী শিক্ষক তার এদিকে একটু ঠিক আছে ধন্যবাদ। সম্মানিত সভাপতি এখন ক্যাশের মুদ্রা গ্রহণ করবেন। এরপরে আমাদের সবার